আচ্ছা, আপনাদেরও কি আমার মতো এরকম হয় প্রতি শুক্রবারে কোথাও না কোথাও যাইতে ইচ্ছা করে কিন্তু ব্যাংক ব্যালেন্স সঙ্গ দেয় না? কোনো ব্যাপার না, গরিব বলে কি কোথাও যাওয়া যাবে না? কি বলেন, গরিব হইলে কি হয়, সাথে একটু ইচ্ছা শক্তি থাকতে হয়। চলেন, কথা বলতে বলতে আমার বাসার পাশেই 2 মিনিট লাগে এরকম একটা রেস্টুরেন্ট আছে, তো আমি আজকে সেটাই দেখতে চলে গেছিলাম। তো এর আগে আমি আসছিলাম, বাট এত ডেকোরেশন তখন ছিল না। এই রেস্টুরেন্টটা আসলে কি জানেন, 2-1 সপ্তাহ পর পরই না কিছু একটা চেঞ্জ করে আর কি তারা। তাই আপনি যদি আগেও আইসা থাকেন, এরপরে এসে দেখবেন আবার কিছু না কিছু একটা চেঞ্জ হয়েছে, যেমন একটা বড় মিরর লাগাইছে, আবার এরকম কিছু না কিছু টুকটাক মানে ডেকোরেশন চেঞ্জ হয়। তো আপনারা অনেকে বুঝে গেছেন এটা কোন রেস্টুরেন্ট, তো যাই হোক আমি আর নাম না বললাম। তারপরে আমি দিনের ভিউ নিতেছিলাম। আর আমার বাসার পাশেই যেহেতু এই রেস্টুরেন্টটা ছিল, কথায় আছে না যে বাড়ির কাছে ঘাস গরুতে খায় না, সো আমার অবস্থা তেমনই হয়েছে। বাসার পাশে দেখে এতটা আমি মানে গ্রাহ্য করি নাই, অনেক আগে একবার আসছি ভাবছি এত ডেকোরেশন ভালো না। তারপর আমি ভিতরের ভিউ নিতেছিলাম, তো ভিতরে আবার ছিল কাপড়রা বসা, তাই বেশি একটা নিতে পারি নাই। তাই বাইরে আইসা দেখলাম বাইরের আকাশই সবচেয়ে বেশি সুন্দর। তাই হাতে 2টা ফুল নিয়ে আমি আবার রং ডং করা শুরু করে দিলাম। তো রং ডং করতে করতে আমি আবার ওইদিকে অর্ডারটাও দিয়ে দিছি, যেহেতু একটু লেট হইতে পারে। তারপরেও তারা টুকটাক কিছু দিছে, তারপর ভাবলাম এইটুকু দিয়েই আপাতত খাবারের ক্লিপটা নিয়ে নিই, যেহেতু আসতে একটু দেরি হবে। তাই আমি এইটুকু দিয়েই খাবারের ক্লিপটা নিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রাতের একটু ভিউ নিলাম। রাতের লাইটিং ব্যবস্থাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমি আইসাও নিজেও অবাক হয়ে গেছি, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এখানের। তো যাই হোক, ভিউ দেখতে দেখতে অলরেডি আমার ভিডিও শেষের দিকে চলে আসছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।